আইপিএল 2026-এর আগে বড় প্রশ্ন, ঋষভ পান্ত কি আবার পুরনো ফর্মে ফিরতে পারবে? আর সেই জন্য কি দরকার যুবরাজ সিংয়ের মিডাস টাচ? চলুন জেনে নিই পুরো বিষয়টা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, যদি ঋষভ পান্ত যুবরাজ সিংয়ের সঙ্গে প্র্যাকটিস করে, যেটা সে অবশ্যই করছে ইতিমধ্যে, তাহলে সে আবার তার পুরনো ফর্ম ফিরে পেতে পারে। আইপিএল 2025-এ ঋষভ পান্তের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সবথেকে দামি প্লেয়ার হয়েও প্রায় 27 কোটি টাকায় কিন্তু কেনা হয়েছিল তাকে। সে কিন্তু পুরো সিজনে খুব কমই প্রভাব ফেলতে পেরেছিল। তবে শেষ পর্যায়ে একটি দুর্দান্ত সেঞ্চুরি করে কিছুটা আশা দেখিয়েছিল ঋষভ পান্ত। অশ্বিন বলেছেন, হয়তো যুবরাজের সেই মিডাস টাচটাই ঋষভ পান্তের দরকার। লখনৌ যদি পান্তকে ব্যবহার করতে চাই, তাহলে তাকে ওপেনিং বা 3 নম্বরে খেলানো উচিত। 3 নম্বরের নিচে খেলানো ঠিক হবে না। আইপিএল 2025-এ কিন্তু পান্ত মোট 296 রান করেছেন। এটা তার ক্যারিয়ারের অন্যতম খারাপ সিজন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, পান্ত নাম্বার 4-এ সবথেকে বেশি সফল, মানে 4000+ রান করেছেন 4 নম্বরে নেমেই। এলএসজি টিমে এডেন মার্করাম এবং মিচেল মার্শ টপ অর্ডারে ভালো খেলছে। তাই প্রশ্ন হচ্ছে, ঋষভ পান্তকে কি ওপরে তুলে আনা হবে, নাকি আবার মিডল অর্ডারেই রাখা হবে? আইপিএল 2026-এ পান্থের ব্যাটিং পজিশনই হতে পারে তার ভবিষ্যতের টার্নিং পয়েন্ট। তোমার কি মনে হয়, ঋষভ পান্তকে কোথায় খেলানো উচিত, ওপেনিং না নাম্বার 3? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব, সেটা তো একদমই ভুলবে না।